আজ 31শে ডিসেম্বর 2025 দুপুর 2টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত করা হচ্ছে জানাজার নামাজ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ নিরাপত্তার কারণে উপস্থিত সবাইকে ব্যাগ ভারী জিনিস নিতে নিষেধাজ্ঞা করা হয়েছে এবং নারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানাজার পর তিনি রাষ্ট্রীয় মর্যাদায় আজ বিকাল 3:30 তার প্রিয় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শেরে বাংলা নগরে জিয়ার উদ্যান ও দাফন করা হবে। সাধারণ মানুষের জন্য কবরস্থানে সীমিত প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং আজকের দিনটিকে ঘিরে সারা দেশে শোক কর্মসূচি ও শ্রদ্ধা নিবেদন চলছে। বিএনপি নিজ উত্থানে 7 দিনের শোক পালন করার জন্য দলীয় অফিসমূহে কালো পতাকা উত্তোলন করা হচ্ছে। বাংলাদেশ জনসভার একটি বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটে। বেগম চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। বেগম খালেদা জিয়া সকাল 6টায় রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স ছিল 80 বছর। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিল রোগ, হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। কিছুদিন আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, কিন্তু সফলতা আসেনি। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ও গণতান্ত্রিক সংগ্রামের আগ্রহী শক্তি ছিলেন। 3 বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের রাজনৈতিক ইতিহাস একটি বিশেষ অধ্যায় তৈরি করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তথা সম্পর্ক ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, যা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রিত করেছে প্রায় 3 দশক ধরে। তার মৃত্যুতে সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং 31 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 30শে ডিসেম্বর ম্যাচগুলো বাতিল করা হয়েছে। শ্রদ্ধাস্বরূপ তার প্রস্থান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এবং রাজনৈতিক মহলে গভীর শোক ও গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এক অদম্য রাজনৈতিক নেতা এবং এটি বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক। রাজনীতিতে তার অবদান ও প্রতিদ্বন্দ্বিতা দেশীয় রাজনীতি ও ইতিহাসে চিরস্মরণীয় হবে।